এমন রঙিন আলো আর উঁচু দালান কোঠার। দিন দিন ছাড়িয়ে যাচ্ছে আমেরিকা বা ইউরোপের মতো উন্নত দেশগুলোর ইমারতকেও। কিন্তু একেবারেই ভিন্ন পরিবেশে বসবাস করছেন দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা। দেখে বোঝার উপায় নেই এটি কোনো উন্নত দেশের বাসস্থান। নিম্নমানের পরিবেশ আর একসঙ্গে গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছেন এসব বাংলাদেশি শ্রমিক। এই যে 11টা সিট বসেছে, 11টা সিটের মধ্যে 22 জন মানুষ থাকে। 22 জন মানুষ থাকে সিটটার মধ্যে কি জিবিজি লাগতেছে, থাকার পরিবেশ ভালো না। সকালে 4টা বাজে দিয়ে যাইতে হইতেছে, এসে রান্না বান্না করতে হইতেছে। কাতার সরকারও কোনো একটা ভূমিকা নেয় না, বাংলাদেশ সরকারও তো কোনো একটা ভূমিকা নেয় না। শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করার মতো কোনো সংগঠন কাতারে গড়ে না ওঠায় হতাশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। কাতারে যারা বিভিন্ন সংগঠন সবাই মিলে বসে শ্রমিকদের কল্যাণের জন্য যাতে বাংলাদেশি কমিউনিটির সবাইকে নিয়ে সংগঠন গড়ে তুলে আমরা শ্রমিকদের উন্নয়নের কাজে সম্পৃক্ত হইতে পারি। আর বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে তাদের নিয়োগকারী কোম্পানির চুক্তিপত্র না থাকায় অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াতে পারছে না বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ থেকে আসার সময় এটা এনশিওর করে আসতে হবে, তাদের চুক্তিপত্র সাইন করতে হবে, চুক্তিপত্রে কত টাকা বেতন দেওয়া হবে, কি কাজ করবে, কোথায় থাকবে, এগুলো ক্লিয়ারলি মেনশন করা থাকে। সেভাবে যদি তারা আসে তাইলে কিন্তু এখানে যদি তারা এরকম প্রোভাইড করতে না পারে, নিশ্চয়ই আমরা এমবেসি থেকে এখানে যদি টেক অফ করি তারা এটা দিতে বাধ্য থাকবে। 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতার, তাই দেশটিতে চলছে বিশাল নির্মাণযজ্ঞ। আর এজন্য আরো 2 লাখ বাংলাদেশি শ্রমিক কাতারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ অবস্থায় প্রবাসী শ্রমিকদের দাবি ন্যায্য পারিশ্রমিকের পাশাপাশি উন্নত বাসস্থানের ব্যবস্থা যেন হয়। সময় সংবাদ, দোহা, কাতার।